সরকার অ্যাকাউন্টেবল না, যে সরকার কমিটমেন্ট করে পূরণ করে না, সেই সরকারে এরকম আবার আরেকটা অর্গানাইজেশন করে তুমি অ্যাকাউন্টেবিলিটি আনবে, সেটা আমি বিশ্বাস করি এটা সম্ভব না। কিন্তু যেই সরকার কমিটমেন্ট করে পাস করে না, মানে কমিটমেন্ট রাখে না, আবার ওই সরকারের আন্ডারে আরেকটা বডি করে স্ট্যাচুটরি অর হোয়াট এভার ইউ কল ইট, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। let us think of something very practical. ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মধ্যে সব কিছু বিল্ট ইন আছে। এখানে পার্লামেন্টারি কমিটিগুলো আছে। আমাদের দেশে পার্লামেন্টারি কমিটিগুলো কোনো সময় পারফর্ম করে নাই, সেটা তো আমাদের প্রবলেম। কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির কোনো প্রবলেম এখানে নাই। এভরি কমিটির, প্রত্যেকটা কমিটি করা হয়েছে, পার্লামেন্টারি কমিটিগুলো করা হয়েছে অ্যাকাউন্টেবল করার জন্য। শুধুমাত্র পার্লামেন্টারিয়ানদের অ্যাকাউন্টেবল না, দে ক্যান সাবপিনা, তারা কল করতে পারে, যে কোনো মানুষকে কল করে দে ক্যান মেক দেম অ্যাকাউন্টেবল। সুতরাং আমরা সেটা করি নাই, সেটা আমাদের প্রবলেম। এটা ওই জায়গায় লেট আস টক অ্যাবাউট যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা আমরা ফলো করতেছি, এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। ওইটা আমি ইয়াং জেনারেশনের কাছে চাইবো যে তোমরা এই ভাবনাটা করো যে আমরা কীভাবে অ্যাকাউন্টেবল করবো উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম। আলাদা কোনো কমিটি করা, the more committee you have, the more bureaucracy you have, and the more corruption you have, and the more detached you get from the people. At the end of the day, accountable করবে কে? দেশের জনগণ, তাই না? কোনো কমিটি কাউকে অ্যাকাউন্টেবল করতে পারে না। আমি যদি জনগণের কাছে ইলেকশন সাইকেলটা যদি চলতে থাকে, ডেমোক্রেসিক প্রসেস, ইলেকট্রাল প্রসেস ইজ এ কারেকশন প্রসেস, ইট ইজ এ অ্যাকাউন্টেবিলিটি প্রসেস। এই প্রসেসটা আমরা রাখতে হবে, ডেমোক্রেটিক অর্ডারের মধ্যে রেখে ইলেকট্রাল প্রসেস সাইকেল চলতে হবে, যেটা অ্যাকাউন্টেবল করবে, যেটা কারেকশন করবে প্রসেসের মধ্যে। এটা কিন্তু পার্লামেন্টারি প্রসেসের মধ্যে আবার অ্যাকাউন্টেবিলিটি আছে, আবার এগুলোকে এনশিওর করতে হবে। সুতরাং আমাদের লেট আস অল ওয়ার্ক টুয়ার্ডস হাউ উই ক্যান মেক এ ডেমোক্রেসি ওয়ার্ক। ওইটা ওয়ার্ক করলে কিন্তু বাকি অ্যাকাউন্টেবিলিটি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি, জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি।